মা বোন যারা এসেছেন, কোনোভাবে কোনো আচরণে আপনার স্বামীকে আপনি কষ্ট দিতে পারবেন না। স্বামী যদি ফেরাউনের চেয়েও বড় ফেরাউন হয়, স্বামী যদি সবচেয়ে বড় অত্যাচারীও হয়, এরপরেও স্বামীর নামে উল্টা পাল্টা আপনি কিচ্ছু বলতে পারবেন না। আপনি কথা শুনতেছেন? অথচ এই বাংলাদেশে আমরা দেখতে পাই এক শ্রেণীর মা বোন আছে, কিছু একটা হলেই উনি পশ্চিম দিকে মুখ করে ওই শাড়ির আঁচল বিছিয়ে স্বামীর জন্য বদদোয়া করে। আল্লাহ, সবাই মারা যায়, এই শয়তানটা মরে না কেন? কি এরকম মা বোন এই দেশে আছে না? নেই? উনি স্বামীকে দামে দিতে চায় না, ওনার স্বামী ভালো লাগে না, ভালো লাগে পাড়ার নাটার বল্টুরে। কি এরকম নারী এ দেশে আছে না? নেই? আছে। নেই মানে না থাকলে মিডিয়ায় এত এই যে পরকিয়া, স্বামী ভালো লাগে না স্লোগান দেখেছেন? স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মানের মতো। সুবহানাল্লাহ না? মায়েরা যারা এসেছেন, হাসির খোরাক দিচ্ছে না। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যত কালা বোরকা পরেন, যত ভালো আমলই করেন, স্বামী যদি আপনার উপর রাজি আর খুশি না থাকে, সব শেষ, সব মিছা, ব্যর্থ। কিয়ামতে আল্লাহ ধাক্কা দিয়ে আপনাকে জাহান্নামে দেবে। অতএব যদি কিয়ামতে জান্নাতে যাবার আশা থাকে, তাহলে স্বামীকে খুশি রাখবেন। আপনার আচরণে যেন স্বামী খুশি থাকে। অন্তত স্বামী যেন আল্লাহর কাছে মরে যাবার পরে কথা বলতে পারে, আল্লাহ আর কিছু হোক না হোক, একটা বউ ছিল, আল্লাহ এত কিছু বলেছি, কোনোদিন মুখে মুখে উত্তর করেন।